আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার আখলাকটাকে সুন্দর করলো, দারাজাতাস সাইমিল কাইম, একজন লোক সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাই দিল। দিনের বেলা রোজা রাখছে, দিনের বেলা রোজা রাখার পর আবার রাত্রি বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাটা রাত্র ইবাদতের মধ্যে কাটাই দিল। এইভাবে সারা জীবন আমল করলে তার আমল নামার মধ্যে যেই সওয়াব হবে, আল্লাহর নবী বলেন, তোমার আখলাকটাকে যদি তুমি সুন্দর করো, তোমার আমল নামায়ও সেই সওয়াব লিখে দেওয়া হবে। একজন মানুষ সারা দিন রোজা রাখলো, রোজা রাখার পর রাত্রিবেলা আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলো। আমরা কয়জন আছি সারাদিন সবসময় রোজা রাখতে পারবো, আবার রাত্রিবেলা নামাজে দাঁড়ায় থাকতে পারবো? কয়জন মানুষ আছি আমরা? পারবো? কিন্তু আখলাকটা সুন্দর হয়ে গেলে আল্লাহর নবী বলেন, আখলাকটা সুন্দর করো, তোমার আমল নামে সেই সওয়াব লিখে দেওয়া হবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, ইন্না রাজুলান শাতামা আবা বকরিন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন। একটা লোক আয়েশা হযরত আবু বকরকে বারবার গালি দিতেছে। আল্লাহর নবী মজলিসের মধ্যে বসে রয়েছেন, লোকটি বারবার হযরত আবু বকরকে গালি দিতেছে। আল্লাহর নবী মজলিসের মধ্যে বসা, তিনি বসে বসে মুস্কি মুস্কি হাসতেছেন, আনন্দ উপভোগ করতেছেন। ইয়াতাজাবু ওয়া ইয়াতাবাসসামু, তিনি বসে বসে আনন্দ উপভোগ করতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। লোকটি হযরত আবু বকরকে গালি দিতেছে। আবু দাউদের মধ্যে আরেকটু বাড়ায় আসছে, ফাজাহু সানিয়া, লোকটা আবার দ্বিতীয়বার হযরত আবু বকরকে গালি দিল। এবারও আবু বকর চুপ রইছে। আবু বকর চুপ থাকতেছে, আর আল্লাহর নবী ওই দিক দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ধৈর্য ধারণ করে বসে আছেন। লোকটা বারবার আবু বকরকে গালি দিতেছে। ফাদাহু সালিসা, আবার তৃতীয়বার লোকটা হযরত আবু বকরকে গালি দিল। এবারও আবু বকর চুপ রইলেন। আল্লাহর নবী ওদিক দিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, মনে মনে আনন্দ উপভোগ করতেছেন। ফালাম্মা আকসারা রাদ্দাবাজ ওয়া কওলি, লোকটা এবার যখন মাত্রাতিরিক্ত গালি দেওয়া শুরু করে দিল, বারবার ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলো ফেরেশতা নিযুক্ত রয়েছে। ইয়ালতামিসুনা আহলাদ যিকর ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকগুলো ফেরেশতাদের দল সারা জমিনের মধ্যে নিযুক্ত করা আছে। তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে। কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, স্মরণ করা হয়, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে। ফেরেশতারা ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে এমন একটা মসজিদ যখন পেয়ে যায়, যেই জায়গায় বসে বসে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডাকতে থাকে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, হে ফেরেশতাদের দল, এখানে আসো, এখানে আসো। আজকে কেন্দুয়াই গ্রামবাসীর উদ্যোগে মাহফিল চলতেছে। এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে
তাসবিহ পাঠ করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। এইভাবে ফেরেশতারা সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করতে থাকে। আহ্বান করার পর ফেরেশতারা এই মজলিসটাকে তাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত বেষ্টনী করতে করতে চলে যায়। জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টনী করে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতাদের দল, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা এমন করে কেন আসমান পর্যন্ত চলে আসলা? অথচ আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, এরপরও ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করতেছেন। ফেরেশতারা তখন ডাক দেয়, হে মালিক, তারা তো আপনার প্রশংসা জ্ঞাপন করতেছে, ইউসাব্বিহুনাক, আপনার তাসবিহ পাঠ করতেছে, ইয়াহমাদুনাক, আপনার প্রশংসা জ্ঞাপন করতেছে, ওয়ুমাজ্জিদুনাক, আপনার প্রশংসা পাঠ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতাদের দল, তারা কি আমাকে দেখছে নাকি? হাল রাআউনি, তারা কি আমাকে দেখছে নাকি? না না মালিক, তারা আপনাকে কোনোদিন দেখে নাই, তারা আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলেন, ফাকাইফা লাউ রাআউনি, আমাকে যদি দেখতো তখন তাদের কি অবস্থা হয়ে যাইতো? আমাকে না দেখে এইভাবে ডাকাডাকি করতেছে, আমাকে যদি তারা দেখতো তখন তাদের কি অবস্থা হয়ে যাইতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আরো বেশি করে আপনার ইবাদত করতো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতাদের দল, তারা কি চাইতেছে, কি চাইতেছে? ফামাযা ইয়াসআলুন, তারা কি চাইতেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, জান্নাতকে তারা কি দেখছে নাকি? না মালিক, তারা জান্নাতকে কোনোদিন দেখে না, জান্নাতকে তারা কোনোদিন দেখে নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, যদি জান্নাতকে দেখতো তখন কি অবস্থা হয়ে যাইতো? তখন ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে, মালিক জান্নাতকে তারা যদি দেখতো আরো বেশি করে জান্নাতের জন্য তারা পাগল হয়ে যেত, আগ্রহ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামিম্মা ইয়াতাওয়াজুন, তারা কোন জিনিস থেকে আমার কাছে পানা চায়? ফেরেশতারা তখন আবার ডাক দিয়া বলেন, ইয়াতাওয়াজুনা মিনান নার, তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। তখন আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, তারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না মালিক, তারা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখে তারা তো ভয় করতেছে। আল্লাহ বলেন, হাল রাআউহা ফাকাইফা লাউ রাআউহা, যদি তারা জাহান্নামকে দেখতো কি অবস্থা হইতো? ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে, মালিক জাহান্নামকে তারা যদি দেখতো আরো বেশি করে আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাইতো, তারা আরো বেশি করে আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রাখলেন, আন্নী উশহিদুকুম, হে ফেরেশতাদের দল, আমি তোমাদের সবাইকে সাক্ষী রাখলাম, এই মজলিসের মধ্যে যারা এসেছে বসে আছে, আমি তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা তখন আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক আপনি যে সবাইকে মাফ করতেছেন, এখানে কিছু বান্দা আছে যারা মূলত মাহফিল শোনার জন্য আসে নাই, কিন্তু মাহফিল চলতেছে, মাহফিলের প্যান্ডেলটা কিভাবে সাজাইছে একটু দেখে আসি, প্যান্ডেলটা কত বড় করছে, কোথায় করছে, রং তামাশাটা একটু দেখে আসি, বক্তা ঢাকা থেকে ওয়াজ করতেছে তার চেহারাটা দেখে আসি, যদি ভালো লাগে বসবো, না হয় চলে যাব। এমন কিছু বান্দা আছে তারা তাদের নিজের কাজের জন্য আসছে, ঘোরাফেরা করতে আসছে,
তারা বুট খাওয়ার জন্য আসছে, দোকানগুলো দেখাশোনা করার জন্য আসছে। ফেরেশতারা আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করবেন, তারা তো মাহফিল শোনার জন্য আসে নাই। আল্লাহ বলেন, হে ফেরেশতাদের দল, এই মজলিসটা আমি আল্লাহর কাছে আমার একটা দামি মজলিস। এই মজলিসের মধ্যে যারা বসে আছে তাদের কারণে যারা মাহফিল শোনার জন্য আসে নাই, অন্য কোনো কারণে আসছে। মাইকওয়ালা মাইক নিয়ে আসছে, অন্য কারণে আসছে। ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে আসছে, অন্য কারণে আসছে, মাহফিল শোনার জন্য আসে নাই। আল্লাহ বলেন, এই মজলিসটা আমার কাছে এমন একটা দামি মজলিস, এমন দামি মজলিস, এই মজলিসের লোকদের কারণে মাইকওয়ালা ক্যামেরাওয়ালা যারা অন্য কারণে আসছে তাদেরকেও আমি মাফ করে দেই। যারা এমনি আসছে, বুট খাইতে হয়েছে, রং তামাশা করতে আসছে, এদেরকেও আল্লাহ মাফ করে দিলেন। বুখারীতে হাদিস, সহিহ হাদিস, হাদিসে কুদসি যাকে বলা হয়। তো এই হাদিসের মধ্যে আসছে মাহফিলে আসলে আল্লাহ কোনা মাফ করবে। যারা এখন বাড়িতে বসে বসে বলতেছে মাইকের আওয়াজ তো শোনায় যাইতেছে, মাহফিলে যাওয়ার দরকার কি? মাহফিল শোনার সওয়াব পাবেন, কিন্তু আসলে যে গুনাহ মাফের কথা আসছে, এই গুনাহ মাফের সওয়াব আপনি পাইলেন না। গুনাহ মাফের জন্য শর্ত হলো মাহফিলের প্যান্ডেলে আসতে হবে। মুরগির বাচ্চা দেখেন না, মুরগির বাচ্চাগুলোকে তার ডানার ভিতরে বেষ্টনী করে রাখে। যেই বাচ্চাটা বেষ্টনীর ভিতরে থাকে, এটা হেফাজত থাকে। আবার যখন বাচ্চাগুলোকে ফোটানোর সময় হয়, ডিম নিয়ে যখন বসে থাকে, মুরগ যেই ডিমের উপর তা দেয়, যেই ডিমটা মুরগের বেষ্টনীর ভিতরে থাকে, ওই ডিম থেকেই বাচ্চা হয়। বেষ্টনী বাইরে যেটা, ওটা বাদ যায়, ওটা থেকে বাচ্চা হয় না। ঠিক তেমন ভাবে ফেরেশতারা, এখানে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে দিয়ে রাখছে, এই বেষ্টনীর ভিতরে যারা আসবে তাদের গুনাহ মাফ। এই কারণে যারা আমরা আসি অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসি। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা, দুজাহানের বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাজলিসে যখন রাসূলের নাম আসে, প্রথমবার দুরূদ পাঠ করা ওয়াজিব। প্রথমবার দুরূদ পাঠ করা ওয়াজিব, পরবর্তীতে দুরূদ পাঠ করা তখন মুস্তাহাব হয়, পড়লে সওয়াব আছে। তাছাড়া আরেক হাদিসের মধ্যে স্পষ্ট আছে, রাসূল যখন মিম্বারের মধ্যে বসেছিলেন, সকলে আমরা হয়তো হাদিসটা শুনেছি, মিম্বরে একবার বসেছিলেন, মিম্বরে বসা অবস্থায় আল্লাহ রাসূল 3 বার আমিন আমিন বলেছেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কেন বললেন? তখন আল্লাহ নবী বলেন, এইমাত্র জিবরাইল আমার কানে কানে আসছে, জিবরাইল আমার কানে কানে আয়সা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনবে, আপনার নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করবে না, সে ধ্বংস হোক, আপনি বলুন আমিন। আল্লাহ নবী বললেন আমিন। আপনার নাম শুনলে যে দুরূদ পাঠ করবে না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল শিখাইতেছে, আপনি বলুন আমিন। আল্লাহ নবী তখন আমিন বলছে। আল্লাহর নবী যেখানে আমিন বলে, সেখানে কি দোয়া কবুল হতে সন্দেহ আছে? এই কারণে রাসূলের নাম যেখানেই আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করব আমরা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে ঘোষণা করে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, হে দুনিয়ার লোক সকল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। রাসূলের আদর্শর ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছে। লিমান কানা ইয়ারজুল্লাহ,
যে ব্যক্তি আশা করে পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর সামনে দাঁড়াইবে, যে ব্যক্তি এই আশা রাখে তার জন্যই আল্লাহ তাআলা আমার হাবিবের ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছেন। আমার রাসূলের আদর্শ কেমন সুন্দর আদর্শ ছিল, এত সুন্দর আদর্শ ছিল যার কারণে সাহাবায়ে কেরাম কোনো মুসলমানের ঘরে জন্ম হয় নাই, মুমিনের ঘরে জন্ম হয় নাই, কাফেরের ঘরে জন্ম হয়েছে। আমার নবীর পরশ পেয়ে, আমার নবীর সঙ্গে থাকার কারণে তাদের জীবন এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ফেরেশতাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, সমস্ত ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের সুসংবাদ জানায় দিলেন একমাত্র আমার নবীর সঙ্গে থাকার কারণে, নবীজির সংস্পর্শ লাভ করার কারণে, নবীজির সঙ্গে থাকার কারণে সাহাবায়ে কেরামের দাম এত বেড়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে দিচ্ছেন, তাদের দাম এত বেড়ে গেছে। এই কারণে সৎ লোকদের সঙ্গে থাকতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ। হক দাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদ আ রতুরা সুয়ে জাহিম, ইয়ারে বদ আ রতুরা সুয়ে জাহিম। ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। সৎ লোকদের সঙ্গে তুমি বসবাস করো। ইয়ারে বদ আ রতুরা সুয়ে জাহিম। অসৎ লোকের সঙ্গে তুমি উঠা বসা করলে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইয়ারে বদ বদ তোর বদ আসমারে বদ, হাক্কে দাতে পাকে আল্লাহুস সামাদ। একটা খারাপ বন্ধু এমন ক্ষতি করে, এমন ক্ষতি করে, একটা বিষাক্ত সাপ মানুষকে যতটুকু ক্ষতি না করতে পারে, একজন খারাপ মানুষ আরেকজন মানুষকে এর চাইতেও বেশি ক্ষতি করে দেয়, এর চাইতেও বেশি ক্ষতি করে দেয়। এই কারণে বলা হইতেছে নেক লোকদের সঙ্গে থাকো, নেক লোকদের সঙ্গে থাকো। নেক লোক তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর অসৎ লোক তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখানে সাহাবায়ে কেরাম নবীজির সাথে রয়েছেন, সংস্পর্শে থাকার কারণে তারা এত দামি হয়ে গেছে। আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। হাদিসের দিকে তাকালে বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদের দিকে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাস্তা দিয়ে যাইতেছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, দুপুরের সময় কাইলুলা করবে। সমস্ত সাহাবায়ে কেরাম কাইলুলা করার জন্য ইয়াস্তাজিল্লুনা বিশাজার, তারা গাছের ছায়া খুঁজতেছে, কোথায় গাছের ছায়া পাওয়া যায়। ওয়াতাফাররাকান নাস, লোকেরা রাসূল থেকে পৃথক হয়ে গেছে। নবীজিও ছায়া খুঁজতেছেন, সাহাবায়ে কেরামও ছায়া খুঁজতেছেন, কোথায় ছায়া পাওয়া যায়, একটু বিশ্রাম করবে, আরাম করবে। বুখারীর হাদিস বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। সমস্ত সাহাবায়ে কেরাম গাছের ছায়া খোঁজার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছেন। আল্লাহর নবীও একদিকে তিনি ছুটলেন। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামরাতিন ওয়া আল্লাকা সাইফা। আল্লাহর নবীও তিনি একদিকে ছুটেছেন। হাঁটতে হাঁটতে একটা বাবলা গাছের নিচে গিয়ে আল্লাহর নবী গাছের ছায়া গ্রহণ করতেছেন।
তিনি আরাম করতেছেন বাবলা গাছের সঙ্গে আল্লাহর নবীর তরবারিটা লটকাইয়া আল্লাহর নবী আবার ঘুমাইতেছেন, আরাম করতেছেন। এই মুহূর্তে একজন ইহুদি আল্লাহর নবীর পাশে আসে। আল্লাহর নবী ঘুমাইতেছেন, একজন ইহুদি আইসা আল্লাহর নবীর তরবারিটা হাতে লইছে। তরবারিটা হাতে লইয়া একবারে কুশমুক্ত করেছে। কুশমুক্ত করে আল্লাহর নবীর মাথা বরাবর তরবারিটা উঠাইছে। আল্লাহর নবীর মাথা বরাবর তরবারিটা উঠাইয়া আল্লাহর নবীকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি। হে মুহাম্মদ, বলো বলো, আজকে আমি ইহুদির হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক দেন না একটা। আল্লাহর নবী এইভাবে 3 বার আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহর নবী যেই মাত্র 3 বার আল্লাহ বলে ডাক দিলেন, ইহুদির মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এবার ইহুদি ভয়ে আতঙ্কিত হয়ে তার হাত থেকে তরবারি সারিয়া জমিনে বসে পড়ে। এবার আল্লাহর নবী তরবারি হাতে লইয়া এবার আল্লাহ নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, মাইয়ামনাউকা মিন্নি। এবার বলো, আমি মুহাম্মদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এবার বলো, আমি মুহাম্মদের হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? একটু আগে তো তুমি পাহলওয়ানগিরি দেখাইছিলা, তোমার হাত থেকে কে রক্ষা করবে? আমাকে তো আমার আল্লাহ বাঁচাইছে, সুবহানাল্লাহ। তোমাকে কে রক্ষা করবে? দেখেন, আল্লাহর নবীকে মারার জন্য সে প্রস্তুতি নিয়ে আসছিল, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছে। হাদি ভাইকে যেমন ভাবে মারার জন্য প্রস্তুতি নিয়ে গুলি করছে, আল্লাহ নবীকে মারার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এইভাবে তলোয়ার আল্লাহ নবীর মাথার উপরে উঠাই দিছে। তখন আল্লাহর নবী দেখেন কত আদর্শ দেখাইছেন। ওনাকে মারার জন্য, দুনিয়া থেকে চিরদিনের জন্য শেষ করার জন্য এই লোকটা তরবারিরা দাঁড়াইছে, আল্লাহর নবী তাকে মাফ করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আপনি যদি হইতেন, আমি যদি হইতাম, কি করতাম? চোখ পাতি দেওয়ার সুযোগ থাকতো, এর শ্বাস পালাতে দিতাম নি আমরা, কি বলেন? এ আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে আর আমি তাকে মাফ করে দেবো। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির বেড়ায়, বাউনবাড়ির বেড়ায়, বাউনবাড়া বাড়ি গো, বাউনবাড়া এত সোজা, বাউনবাড়ির বেড়ায় ছেড়ে দিব। আল্লাহর নবীর কত সুন্দর আদর্শ, তিনি মাফ করে দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তিনার আদর্শ দেখে ইহুদিরা মুসলমান হয়ে যায়, এত সুন্দর আদর্শ ছিল। আর এক হাদিসের মধ্যে আসছে, জায়েদ ইবনে সানা একজন ইহুদি আল্লাহর নবীর সঙ্গে বেচা কেনার মুআমালা করেছেন। আল্লাহ নবী তার থেকে মাল সামানা এনেছেন। আল্লাহ নবী একটা সময় দিয়েছেন তাকে, অমুক তারিখে তোমাকে তোমার পাওনা পরিশোধ করে দেব। কিন্তু এই ইহুদি আল্লাহর নবী যে একটা টাইম দিয়েছিল, সময় দিয়েছিল, এই সময়ের 2-3 দিন আগেই আল্লাহ নবীর কাছে চলে আসছে। আয়েশা আল্লাহর নবীকে নবীর চাদরে ধইরা জোরে খেসকা টান মারছে, রাসূলের গাড়ের চামড়া ছুলে যায়। 2-3 দিন আগেই, পাওনা যেদিন পরিশোধ করার কথা ছিল তার 2-3 দিন আগেই আল্লাহর নবীর চাদরে ধইরা রাসূলকে খেসকা টান মারছে। পাশে বসা ছিল হযরত উমর। উমর নরম না গরম? উমর এই দৃশ্য দেখা ওনার রক্ত কি স্থির থাকতে পারে? উমর রাগান্বিত হয়ে গেলেন, সাথে সাথে ধমক দিলেন, আল্লাহ নবীর সঙ্গে তুমি এত বড় বেয়াদবি করেছো। উমর রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ নবী বলে, থামো উমর, থামো। উমর, আমি তোমার কাছে আশা করি নাই তুমি লোকটাকে এত বড় ধমক দিবা।
আমি তোমার কাছে আশা করি নাই। উমর, আমি তোমার কাছে আশা করেছিলাম যেহেতু লোকটা আমার কাছ থেকে পাওনা, তার পাওনাটা পরিশোধের জন্য তুমি আমাকে বলে দিবা। তুমি তা না করে তার উপর তুমি রাগান্বিত হয়ে গেলা। তোমার কাছ থেকে আমি এমন আশা করি নাই। উমর, আমি আশা করেছিলাম তুমি আমাকে পরামর্শ দিবা তার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। উমর, তুমি যেহেতু তার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আমি এখন তোমাকে আদেশ করতেছি সে আমার থেকে যে পাওনা পাবে পাওনাটা পরিশোধ করার ব্যবস্থা করো। পাওনা পরিশোধ করার ব্যবস্থা করে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাওনা পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী বলেন, শুধু পাওনা নয়, শুধু পাওনা নয় উমর, তুমি যে তাকে ধমক দিয়েছো, তুমি তার মনে আঘাত দিয়েছো, এই আঘাতের কারণে আরো 20 সা তুমি আরো তাকে বাড়াইয়া দিয়ে দাও। রাসূলের চাদর ধরে টান মারছে 2-3 দিন আগে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি করতাম? হ্যাঁ বেটা, তোকে ডেট দিয়েছি, ডেটের আগে তুই আসলি কেন? উমর তো রাগ হয়েছে সঠিক জায়গায়। এরপরও আল্লাহ নবীর আচরণ কত সুন্দর। এরপরেও তিনি বলেন, উমর তার পাওনা দিয়ে দাও, তার পাওনা দাও, এবং অতিরিক্ত আরো 20 সা তাকে আরো বাড়ায় দেয়া দিচ্ছেন। ইহুদি আবার চলে যাইতেছে। ইহুদি আবার হযরত ওমরকে ডাক দিয়া বলেন, হে উমর, আমি আল্লাহর নবীর সঙ্গে এমন মুআমালা কেন করেছি তুমি জানো? আমি জানি মুহাম্মদ অবশ্যই ভালো একজন মানুষ, তবে মুহাম্মদকে আমি পরীক্ষা করার জন্য এমন একটা কাজ করেছি। আমি মুহাম্মদের গুণাবলী আমি আমার কিতাবের মধ্যে পড়েছি। ইহুদি পণ্ডিত ছিল সে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ নবীর গুণাগুণগুলো পড়েছে। এই কারণে আল্লাহর নবীর ভিতরে কতটুকু ধৈর্য শক্তি আছে, সহনশীলতা আছে। উমর, আমি নবীকে পরীক্ষা করার জন্য আসছি। আমি পরীক্ষার মধ্যে নবীকে পাশ পেয়েছি, সফলতা পেয়েছি, উত্তীর্ণ পেয়েছি। তোমাদেরকে সাক্ষী রাখলাম আমি ইহুদি যায়েদ ইবনে সানা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উত্তম আদর্শ দেখাইছে আল্লাহর নবী। মুআমালাটা একটু ভালো করছে, তার সঙ্গে সদাচরণ করেছে, এই কারণে মুসলমান হয়ে গেছে। এই কারণে আখলাকটাকে সুন্দর করা। আখলাকটা যার যত সুন্দর, তার মিজানের পাল্লার মধ্যে তার আমলটা তত বেশি ভারী হবে। আবু দাউদের মধ্যে হাদিস আসছে, মিজানের পাল্লায় সব চাইতে যে আমলটা ভারী হবে, মিজানের পাল্লায় সব চাইতে যেই আমলটা ভারী হবে, এটা হলো মানুষের হুসনুল খুলুক, মানুষের সুন্দর আখলাক। মানুষের আখলাকটা যদি সুন্দর হয়, এই সুন্দর আখলাকটা মিজানের পাল্লায় যদি ওজন করা হয়, আল্লাহর নবী বলেন, সহিহ হাদিস আবু দাউদের মধ্যে আসছে, মিজানের পাল্লায় তোমার এই উত্তম চরিত্রটা সমস্ত নেক আমলের চাইতে বেশি ভারী হয়ে যাবে। আবু দাউদের আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার আখলাকটাকে সুন্দর করলো, দারাজাতাস সাইমিল কাইম, একজন লোক সারা রাত্র দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাই দিল। দিনের বেলা রোজা রাখছে, দিনের বেলা রোজা রাখার পর আবার রাত্রিবেলা দাঁড়াইয়া সারাটা রাত্র ইবাদতের মধ্যে কাটাই দিল। এইভাবে সারা জীবন আমল করলে তার আমল নামার মধ্যে যেই সওয়াব হবে, আল্লাহর নবী বলেন, তোমার আখলাকটাকে যদি তুমি সুন্দর করো, তোমার আমল নামায়ও সেই সওয়াব লিখে দেওয়া হবে। একজন মানুষ
সারা দিন রোজা রাখলো, রোজা রাখার পর রাত্রিবেলা আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলো। আমরা কয়জন আছি সারাদিন সবসময় রোজা রাখতে পারবো, আবার রাত্রিবেলা নামাজে দাঁড়ায় থাকতে পারবো? কয়জন মানুষ আছি আমরা পারবো? কিন্তু আখলাকটা সুন্দর হয়ে গেলে আল্লাহর নবী বলেন, আখলাকটা সুন্দর করো, তোমার আমল নামে সেই সওয়াব লিখে দেওয়া হবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, ইন্না রাজুলান শাতামা আবা বকরিন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন। একটা লোক আয়েশা হযরত আবু বকরকে বারবার গালি দিতেছে। আল্লাহর নবী মজলিসের মধ্যে বসে রয়েছেন, লোকটি বারবার হযরত আবু বকরকে গালি দিতেছে। আল্লাহর নবী মজলিসের মধ্যে বসা, তিনি বসে বসে মুস্কি মুস্কি হাসতেছেন, আনন্দ উপভোগ করতেছেন। ইয়াতাজাবু ওয়া ইয়াতাবাসসামু, তিনি বসে বসে আনন্দ উপভোগ করতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। লোকটি হযরত আবু বকরকে গালি দিতেছে। আবু দাউদের মধ্যে আরেকটু বাড়ায় আসছে, ফাজাহু সানিয়া, লোকটা আবার দ্বিতীয়বার হযরত আবু বকরকে গালি দিল। এবারও আবু বকর চুপ রইছে। আবু বকর চুপ থাকতেছে, আর আল্লাহর নবী ওই দিক দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ধৈর্য ধারণ করে বসে আছেন। লোকটা বারবার আবু বকরকে গালি দিতেছে। ফাদাহু সালিসা, আবার তৃতীয়বার লোকটা হযরত আবু বকরকে গালি দিল। এবারও আবু বকর চুপ রইলেন। আল্লাহর নবী ওদিক দিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, মনে মনে আনন্দ উপভোগ করতেছেন। ফালাম্মা আকসারা রাদ্দাবাজ ওয়া কওলি, লোকটা এবার যখন মাত্রাতিরিক্ত গালি দেওয়া শুরু করে দিল, বারবার হযরত আবু বকরকে লোকটা গালি দিতেছে। এবার হযরত আবু বকর কয়েকটা গালির জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। যেই মাত্র হযরত আবু বকর কয়েকটা গালির জবাব দিয়ে দিলেন, আল্লাহর নবী আবার মজলিস থেকে উঠে চলে যাইতেছেন। হযরত আবু বকর এবার লোকটাকে ছেড়ে দিলেন। আমার নবীকে আগে সন্তুষ্টি করতে হবে, আমার নবীকে খুশি করতে হবে, রাজি করতে হবে। লোকটাকে ছেড়ে দিয়ে হযরত আবু বকর আল্লাহর নবীর পিছনে পিছনে দৌড়ানো শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যক্তি আমাকে বারবার গালি দিতেছে, আপনি চুপচাপ বসে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। যেই মাত্র আমি জবাব দিয়ে দিলাম আপনি এখান থেকে চলে যাইতেছেন, ব্যাপারটা কি, কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলেন, ইয়া আবা বকর, হে আবু বকর, তুমি ব্যাপারটা বুঝতে পারো নাই, ব্যাপারটা বুঝতে পারো নাই। লোকটা যখন তোমাকে বারবার গালি দিতেছে, আমি নবীজি দেখতেছি। এই লোকটা প্রতিবাদ করার জন্য তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা এখানে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত চুপ ছিলা আবু বকর, যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলা, তোমার পক্ষ থেকে এই ফেরেশতা তোমার প্রতিবাদ করতেছে। তুমি চুপ রয়েছো, তোমার পক্ষ থেকে ফেরেশতা প্রতিবাদ করতেছে, লোকটার জবাব দিয়ে দিতেছে। হে আবু বকর, যেই মাত্র তুমি জবাব দিয়ে দিলা, এবার ফেরেশতা এখান থেকে চলে গেছে। ওয়াকা আশ-শাইতান ফালাম আকুন লিআকুদা মা'আশ-শাইতান। আল্লাহ নবী বলেন, তুমি যখন জবাব দিয়ে দিলা, ফেরেশতা এখান থেকে চলে গেছে, শয়তান এখানে চলে আসছে। আমি নবী শয়তানের সঙ্গে বসে থাকতে পারি না, আমি নবী শয়তানের সঙ্গে থাকতে পারি না। তুমি জবাব দিয়ে দিলা, শয়তান চলে আসছে, এখানে শয়তান চলে আসছে। এই কারণে আমি নবী আর এখানে বসে থাকতে পারি না। এই কারণে আল্লাহ নবী এখান থেকে চলে যাইতেছে।
তখন আল্লাহ নবী হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেন, ইয়া আবা বকর, হে আবু বকর, সালাসুন কুল্লুহুন্না হাক্কুন। হে আবু বকর, তিনটা বিষয় এমন আছে, তিনটা বিষয় এমন আছে অবশ্যই অবশ্যই সত্য। এক নাম্বার, আল্লাহর নবী বলেন, মা মিন আবিদিন যুলিবা বিমাসলিমাতিন ইল্লা আ'আজ্জাহুল্লাহু নাসরা। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, তিনটা বিষয় এমন আছে অবশ্যই সত্য। এক নাম্বার, কোন বান্দাকে যখন জুলুম করা হয়, এই বান্দা জুলুমের উপর ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই মাজলুম ব্যক্তিকে শক্তিশালী করে সম্মানিত করে দেয়। আবু বকর, কোন ব্যক্তির উপর যখন কোন জুলুম করা হয়, ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তিশালী করে সম্মানিত বানায় দেন। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন, মা ফাতাহা রাজুলুন বাবা আতিয়াতিন ইউরিদু বিহা সিলাতান। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উদ্দেশ্যে গরিব আত্মীয় লোক যারা আছে তাদেরকে দান সদকা করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন, গরিব আত্মীয় স্বজনদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে সাহায্য সহযোগিতা করে। আপনি দিবেন আপনার আত্মীয় স্বজনদেরকে, আল্লাহ নবী বলেন, আপনি যদি আপনার আত্মীয় স্বজনদেরকে দেন, আল্লাহ তাআলা আপনাকে দিবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার, যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলে দিবে, মা ফাতাহা রাজুলুন বাবা মাসআলাতিন, যে ব্যক্তি ভিক্ষার দরজা খুলবে, মানুষের কাছে হাত পাতবে, আমার এটা লাগবে ওইটা লাগবে, আল্লাহ নবী বলেন, এই ভিক্ষুকের কোনোদিন অভাব শেষ হবে না, কোনোদিন তার অভাব শেষ হবে না। ভিক্ষার দরজা মানুষের কাছে আপনি চাইলেন, হাত পাতলেন, অভাবের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিয়া দেন। আপনি মানুষের কাছে হাত পাতলেন, অভাবের দরজা আল্লাহ খুলে দেন। বলতেছিলাম, এই হাদিসের মধ্যে হযরত আবু বকরকে তিনটা উপদেশ আল্লাহ নবী দিয়েছেন। হযরত আবু বকরকে লোকটা বারবার গালি দিতেছে, আবু বকর চুপ রইলেন। যতক্ষণ চুপ, একজন ফেরেশতা তার পক্ষ থেকে ওই লোকটার প্রতিবাদ করতেছে। আবু দাউদের আরেক হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت الجنة أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا। আল্লাহর নবী বলেন, আনা জাইমুন বিবাইতিন, আমি জান্নাতের কিনারে একটা ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নিশ্চয়ই জানে সে সত্যের উপর আছে। আপনি জানেন আপনি সত্যের উপর আছেন, সত্যের উপর থাকা সত্ত্বেও যে ব্যক্তি ঝগড়াকে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। হে রিকশা চালক ভাই, সিএনজি চালক ভাই, দোকানদার ভাই, আপনি সঠিকভাবে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি সত্যের উপর আছেন। রিকশা চালক ভাই, আপনি আপনার সঠিক সাইডে আছেন। গাড়ি চালক ভাই, আপনি আপনার সঠিক সাইডে আছেন, আরেকজন ভাই ভুলে আপনার সাইডে চলে আসছে। আপনি সত্যের উপর আছেন,
এবার যদি ওই ভাইকে আপনি ছাড় দিয়া দেন, আল্লাহর নবী বলেন আপনার জন্য জান্নাতের কিনারায় আমি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। হে কেন্দ্রের মুসলমান, আপনার আত্মীয় ভুল করেছে, আপনি সঠিক জানেন, নিশ্চয় জানেন। আপনার আত্মীয় ভুলের উপরে আছে, আপনার সন্তান ভুলের উপরে আছে, আপনার ভাই ভুলের উপরে আছে, আপনার বোন ভুলের উপর আছে। আপনি জানেন, আপনি সত্য, আপনার বোন ভুলের উপর। এরপরেও যদি আপনাকে ঝগড়াকে ছেড়ে দেন, ঝগড়া তার সঙ্গে না করেন, আল্লাহর নবী বলেন আপনার জন্য জান্নাতের কিনারায় আমি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। জান্নাতের কিনারায় ঘর বানানোর জিম্মাদারি নেবেন নবী বলছে, সহিহ হাদিস আবু দাউদের মধ্যে আসছে। ওবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আল্লাহর নবী বলেন আমি জান্নাতের কিনারায় একটি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। লিমান তারাকাল কাদিবা ওয়া ইন কানা মাজিহা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হাসতে হাসতেও মিথ্যা কথা বলে না, হাসতে হাসতেও মিথ্যা কথা যে ব্যক্তি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। জান্নাতের মাঝখানে ঘর বানানোর জিম্মাদারি, যে ব্যক্তি হাসতে হাসতেও মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা ছেড়ে দেয়। আমরা অনেক সময় গল্পের মধ্যে বসলে মানুষদেরকে হাসানোর জন্য অযথা কথাবার্তা নিজ থেকে বানায়া মানুষকে হাসানোর জন্য, হাদিসে নিষেধ আসছে, হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দেয়, তার জন্য জান্নাতের মাঝখানে আমি নবী ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। 3 নাম্বার আল্লাহ নবী বলেন ওবিবাইতিন ফি আলাল জান্নাহ, আল্লাহ নবী বলেন জান্নাতের সব চাইতে উঁচু জায়গার মধ্যে আমি নবী ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। লিমান হাসানা খুলুকা, আল্লাহ নবী বলেন যার আখলাকটাকে সুন্দর করলো, যার আখলাকটাকে সুন্দর করলো, আল্লাহর নবী বলেন আমি তার জন্য জান্নাতের উঁচু জায়গায় একটি ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলাম। জান্নাতের উঁচু জায়গায় যে ব্যক্তি তার আখলাকটাকে সুন্দর করছে, আখলাকটাকে যে ব্যক্তি সুন্দর করছে, তার জন্য জান্নাতের উঁচু জায়গায় সব চাইতে উঁচু জায়গায় ঘর বানানোর জিম্মাদারি নিয়ে নিলেন। মুসনাদে আহমদের মধ্যে আরেক হাদিস আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবীকে আমি একদিন আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ ইহাদে ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু নসিহত করেন। আল্লাহর নবী বলেন লা তাসুব্বান্না আহাদান, হে যাবেন তুমি জীবনে কাউকে কোনোদিন গালি দিও না। হযরতে জাবের বলেন ফামা সাবাবতু বাদাম হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতা। হযরত আবু বকর বলে, হযরতে জাবের বলেন যেই মাত্র আল্লাহর নবী আমাকে আদেশ করছে, হে জাবের জীবনে কাউকে তুমি গালি দিও না, আমি জাবের এরপর থেকে আমার জীবনে কোনো স্বাধীন ব্যক্তিকে আমি গালি দেই নাই, কোনো গোলামকেও গালি দেই নাই, কোনো উটকেও আমি গালি দেই নাই, এমনকি একটা ছাগলকে পর্যন্ত আমি জাবের কোনোদিন গালি দেই নাই। কত সুন্দর আখলাক বানাইছেন মিয়া, মানুষকে তো গালি দেই নাই, একটা বকরি একটা উটকেও পর্যন্ত জীবনে জাবের গালি দেই নাই। কত সুন্দর আখলাক বানাইছে, কত সুন্দর আখলাক বানাইছে। এই কারণে আখলাকটাকে সুন্দর করে। এ ভাই চক্ষুটা একটু বন্ধ করে দেখেন,
আজকে আপনি মারা গেলে, আমি মারা গেলে, মানুষ যদি, লোকেরা যদি বলে আহ লোকটা অত্যন্ত ভালো ছিল, লোকটা অত্যন্ত ভালো ছিল, আমার জীবন সফল। আর যদি বলে লোকটা মারা গেছে, ভালো হয়েছে, মানুষ শান্তি পাইছে, রক্ষা পাইছে, আমার জীবন বিফল। যদি চোখটা একটু বন্ধ করেন না, একটু বন্ধ করে দেখেন সমাজের মধ্যে আপনার অবস্থানটা কোন পর্যায়ে আছে। চোখটা একটু বন্ধ করে দেখেন, আপনি মারা যাওয়ার পর লোকেরা কি বলবে। সে মারা গেছে, ভালো হইছে, ভালো হইছে, মানুষ জুলুমবাজি থেকে রেহাই পাইছে, মুক্তি পাইছে, যদি এই কথা বলে শেষ, আপনার জীবন শেষ। আর যদি বলে আহ লোকটা কত ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল লোকটা, তখন আপনার জীবন, আমার জীবন সফল। একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিসের মধ্যে আছে, জান্নাতি লোক যারা হবে তাদের আখলাকটা সুন্দর হবে, তারা নম্র স্বভাবের হবে, তাদের স্বভাব চরিত্র নম্র থাকবে। আর যারা জাহান্নামী, স্পষ্ট হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে, যারা জাহান্নামী হবে তাদের মেজাজ বদ মেজাজ হবে, কথায় কথায় গরম হয়ে যাবে, রাগ করবে, বদ মেজাজই থাকবে, অযথা ঝগড়া লাগবে মানুষের সঙ্গে, বদ মেজাজই থাকবে। জাহান্নামীদের আলামত স্পষ্ট সহিহ হাদিস আসছে। আল্লাহ নবী বলেন জান্নাতীদের আলামত হলো তাদের স্বভাব নম্র স্বভাবের হবে। কারণ কি জানে, এই জান্নাত ঠান্ডা পরিবেশ, জান্নাতে কোনো হই হুল্লার নাই, চিৎকার নাই, চেঁচামেচি নাই, জান্নাতের পরিবেশ ঠান্ডা না গরম, ঠান্ডা, অনেক আরাম, ঠান্ডা থাকবে। এই কারণে আল্লাহ নবী বলেন যার স্বভাবটা ঠান্ডা, যার স্বভাব একেবারে নিরিবিলি থাকবে, মাধুর্য থাকবে, জান্নাত ও মাধুর্যপূর্ণ, জান্নাত ও ঠান্ডা, ঠান্ডার সঙ্গে ঠান্ডা, সুবহানাল্লাহ। আর যার মেজাজ গরম, বদ মেজাজি, জাহান্নাম গরম, গরমকে গরম দিয়েই আল্লাহ নামায় দিবে, গরমকে গরম দিয়ে শেষ করবে না। গরমের সঙ্গে গরম রাখছে, যার আখলাকটা নম্র, নম্রের জন্য নম্র জান্নাত সুন্দর পরিবেশ করে রাখছে। কারণ আখলাকটাকে সুন্দর করি, আখলাকটাকে সুন্দর করি। বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, ইন্না রাজুলান কানা ফি মান কানা ক্বাবলাকুম, আল্লাহর নবী বলেন তোমাদের পূর্বেকার যুগে একজন ব্যক্তি ছিল, আতাহুল মালাকুল ইয়াকবিদু রূহা, আল্লাহর নবী বলেন তোমাদের পূর্বের জমানার মধ্যে একজন লোক ছিল, তার কাছে মালাকুল মাউত আসছে তার রূহটাকে কবজ করার জন্য। মালাকুল মাউত আসার পরে তাকে জিজ্ঞাসা করতেছে, হাল আমিলতুম মিন খায়রিন, তোমার আমল নামার মধ্যে কোনো ভালো কাজ আছে কিনা, নেক আমল আছে কিনা? লোকটা জবাব দিল, মা আলামু, আমি জানি না, আমার জানা মতে আমার আমল নামার মধ্যে কোনো একটা নেক আমলও নাই। আবার তাকে বলা হলো, উনজুর ফাকিরাহু উনজুর, দেখো তোমার জীবনের দিকে নজর লাগাও, সারা জীবনের আমল নামার মধ্যে তুমি তাকাও, তোমার কোনো নেক আমল আছে কিনা? লোকটা এবারও জবাব দিলেন, মা আলামু, আমি তো জানি না, আমি তো আমার কোনো নেক আমল আমি খুঁজে পাইতেছি না, আমি আবার কোনো নেক আমল খুঁজে পাইতেছি না। গৈর আন্নি, তবে আমি একটা কাজ পাইছি, কুনতু উবাইউন নাসা ফিদ দুনিয়া, আমি দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করতাম। ব্যবসা বাণিজ্য করার সময় যদি কোনো ধনী ব্যক্তি আমার কাছ থেকে মাল সম্পদ যদি আমার কাছ থেকে কিনে নিয়ে যাইত, আমি তাকে সুযোগ দিয়ে দিতাম। ফাউনজিরুল মুসিরা, ধনাঢ্য ব্যক্তি হইলে আমি তাকে সুযোগ দিয়ে দিতাম। ওয়া আতাজাওয়াজু আনিল মুসির, আর যদি কোনো দরিদ্র ব্যক্তি আমার থেকে কোনো মাল নিয়ে যাইত, যদি সে আদায় না করতে পারতো আমি তাকে মাফ করে দিতাম।
শুধু আমার আমল নামার মধ্যে একটা আমল আছে, আর কোনো আমল নামাই, আর কোনো নেক আমল নাই। আল্লাহর নবী বলেন তার আমল নামার মধ্যে শুধু এই একটা নেক আমলই আছে। একটা নেক আমলের কারণে ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এই একটা নেক আমলের কারণে তাকে জান্নাতে প্রবেশ করাই দিলেন। মাইকের সাউন্ড কমাই দিলেন, আবার ওয়াজের মাঝখানে একটু বাড়ান, গলা শুকায় যেতেছে, সাউন্ড আর একটু বাড়ান। ওয়াজের মাঝখান দিয়ে সাউন্ড কমাই দেন কেন? তো বলতেছিলাম আখলাকটাকে সুন্দর, তার শুধুমাত্র আমল নামা এই একটা আমলে আছে, একটা আমল, আমার একটাই। তার আখলাকটা সুন্দর করছে, ধনীদের সঙ্গে ভালো মুআমালা করেছে, গরিবদের সঙ্গেও ভালো মুআমালা করেছে, গরিবদেরকে আদায় না করতে পারলে মাফ করে দিচ্ছে। তিরমিজির এক হাদিসের মধ্যে আসছে, দেখেন সুন্দর একটা হাদিস। আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আতাদরুনা মাল মুফলিস। সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, হে সাহাবাদের দল, দুনিয়ার মধ্যে সবচাইতে দরিদ্র ব্যক্তিকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আমাদের মাঝে সবচাইতে দরিদ্র ব্যক্তি হলো ওই ব্যক্তি মান লা দিরহামান ওয়ালা মাতাআন, যার কোনো টাকা সম্পদ নাই, মাল সামানা নাই, তাকেই তো আমরা দরিদ্র ব্যক্তি বলে জানি। আল্লাহর নবী বলেন, না না, যার কাছে টাকা পয়সা নাই, সম্পদ নাই, এই লোকটা সবচাইতে দরিদ্র ব্যক্তি না। সবচাইতে দরিদ্র ব্যক্তি হল, আল্লাহ নবী বলেন, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি। আল্লাহ নবী বলেন সবচাইতে দরিদ্র ব্যক্তি হলো ওই লোকটা যে ব্যক্তি কিয়ামতের ময়দানে বহু নামাজ নিয়ে উপস্থিত হইবে, জীবনে বহু নামাজ আদায় করেছে, যাকাতও দিয়েছে, বহু নামাজ আদায় করেছে, যাকাত দিয়েছে, অনেক রোজা রাখছে, এত আমলগুলোকে নিয়ে একসঙ্গে কিয়ামতের ময়দানে হাজির হবে। বহুত নামাজ পড়ছে, আছে না? আমাদের একদল নামাজ পড়ে গেছে 70 রাকাত, 60 রাকাত, 70 রাকাত, প্রত্যেক দিনে তাহাজ্জুদ পড়ছে, পড়ে গেছে না? 60 রাকাত 70 রাকাত প্রতিদিনে তাহাজ্জুদ পড়ছে, নামাজ বহুত পড়ছে, আমল বহুত করেছে। আমাদের সমাজে আছে না এমন মানুষ? বহু মানুষ যে নামাজ পড়তেছে, যাকাতও আদায় করতেছে, রোজাও রাখতেছে। এরপরে আল্লাহ নবী বলেন, তবে তবে তাদের শাতামা হাদা, একজন ব্যক্তিকে গালি দিয়েছে, অযথা আপনি গালি দিয়েছেন, আপনার ক্ষমতা আছে, গালি দিয়েছেন। কদ শাতামা হাদা ও সাফাকা দামা হাদা, আরেকজন ব্যক্তির শরীর থেকে রক্ত জড়াইছে, ও সাফাকা দামা হাদা, শাপলা চত্বরে রক্ত পাইছে, ছাত্ররা আন্দোলনে নামছে, তাদের শরীর থেকে রক্ত জড়াইছে, ও দরবা হাজা, আবরার ফাহাদকে পিটাইয়া পিটাইয়া করছে। কথা বলেন না কেন? ও দরবা হাজা, গায়ে শক্তি ছিল, আপনার গায়ে শক্তি আছে, দুর্বলদেরকে দইরা দইরা পিটাইছেন, লাঠি দিয়ে আঘাত করেছেন, নামাজ বহুত আদায় করছেন, 60 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ আপনি আদায় করছেন, প্রতিদিন নামাজ পড়েছেন, ইশরাক পড়েছেন, আওয়াবিন পড়েছেন, বহু নামাজ আপনি আদায় করেছেন, রোজা রাখছেন, বহু রোজা রাখছেন, যাকাতও আদায় করেছেন, কিন্তু সাথে সাথে একজন মানুষকে গালি দিয়েছিলেন। আলেম ওলামারা যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে যখন কথা বলে, ইসলামের বিরুদ্ধে যখন আঘাত আসে, আলেম ওলামারা যখন রাস্তায় নেমে যায়, ময়দানে নেমে যায়, তখন আলেম ওলামাদেরকে জঙ্গি বলে হামলা দেয়। কথা বলে মামলা দেয়া দেয়, হামলা দেয়, মামলা দেয়, মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়। আল্লাহ নবী বলতেছেন বহু নামাজ আদায় করেছে,
কিন্তু সঙ্গে সঙ্গে আরেকজন ব্যক্তিকে গালিও দিয়েছিল, আরেকজন ব্যক্তিকে পিটাইছিল, লাঠি দিয়া শক্তি ছিল। দরবা হাজা ও সাফাকা দামা হাজা, দলবল নিয়া রক্ত জড়াইয়া দেয়া দিচ্ছে, রক্তের বন্যা বয় দিচ্ছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই লোকটা সবচাইতে বেশি দরিদ্র ব্যক্তি হবে। কিভাবে দরিদ্র ব্যক্তি হবে? আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে যাদের উপর জুলুমবাজি করা হয়েছে, প্রত্যেকটা জুলুমবাজ তাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মাজলুম ব্যক্তি জালেমের সামনে গিয়ে দাঁড়াই যাবে, তুমি আমাকে চর দিয়েছিলা, থাপড় দিয়েছিলা। ও আকালা মাল হাজার হাদিসের মধ্যে আরেকজনের মাল আত্মসাৎ করেছে, শক্তি আছে, জমির 1 হাত জায়গা দখল করে নিজের ভিতরে নিয়ে আসছে, আসেনি? জনগণের নামে, গরিবের নামে চাল ডাল আসছে, গরিবের চাল ডাল গুলো খাইয়া শেষ করে দিছে। জনগণের নামে কালবাট আসছে, কালবাট টাকা সবগুলো মাইরা দিছে। বাথরুম আসছে, গরিবের নামে বাথরুম আসছে, বাথরুমের টাকা চুরি করে খাইলেছে, মানে বাথরুম খাইলেছে। কথা বল, এ আছে না এমন লোক? আছে না? না আপনাদের আখরা কেন্দ্রের মানুষ মনে সব ফেরেশতা না? হ্যাঁ আছে এমন লোক? হ্যাঁ দেখেন হাদিসে কি বলে, দেখেন হাদিসে কি বলে, দেখেন আপনি। আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে আপনি তো বহু সওয়াব কামাই করছেন, সওয়াবের সঙ্গে সঙ্গে এই জুলুমবাজি যে করেছেন, মানুষের মালগুলোকে আত্মসাৎ করেছেন, আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটা এই মাজলুম ব্যক্তি আপনাকে ধরবে, কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াইবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। জালেম ব্যক্তি যতজন ব্যক্তির উপর জুলুমবাজি করেছে, প্রত্যেকটা মাজলুম ব্যক্তি তাকে আইসা ধরবে। প্রত্যেক মাজলুম ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই জালেমে যে নামাজ পড়ছিল, সদকা দিছিল, যাকাত দিয়েছিল, রোজা রাখছিল, তার আমল নামায় যে সওয়াবগুলো আছে, এই সওয়াবগুলোকে এখন মাজলুমের আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইনসাফ করবেন। একজন মাজলুম বিদায় হয়ে গেছে, আবার আরেকজন মাজলুম দাঁড়ায় রয়েছে, তার উপরও জুলুম করছিল। তখন তাকেও আবার তার আমল নামায় যে রোজার সওয়াব ছিল, রোজার সওয়াব দিয়ে দিবে, যাকাতের সওয়াব দিয়ে দিবে। আরো মাজলুম বাকি রয়ে গেছে, দাঁড়াই রয়েছে, জালেম থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াই রয়েছে। আল্লাহ তাআলা তখন প্রত্যেকটা মাজলুমকে এই জালেমের আমল নামায় যতক্ষণ সওয়াব থাকবে, যতক্ষণ সওয়াব থাকবে, ততক্ষণ জালেমের আমল নামা থেকে সওয়াব দিতে দিতে মাজলুম ব্যক্তিকে আল্লাহ তাআলা বিদায় করে দিবেন। যখন জালেমের সওয়াব শেষ হয়ে যাবে, এবার মাজলুম ব্যক্তি দাঁড়াইছে, আরো বহু মাজলুম রয়ে গেছে, আপনার মতো আমার মতো অনেক মাজলুম ব্যক্তি বাকি রয়ে গেছে, তারা কোনো কিছু পায় নাই। এবার জালেমের আমল নামার মধ্যে মাজলুম ব্যক্তিদের যেই গুনাহগুলো ছিল, গুনাহগুলোকে জালেমের আমল নামায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে জাহান্নামের অধিবাসী করে দিবে। এত সোজা না, এত সোজা না। আজকে ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি করে আপনি পার পেয়ে যাইতেছেন, ধরা হবে কিন্তু একদিন, কিন্তু রয়ে গেছে, একদিন কিন্তু রয়ে গেছে সামনে। এক মাঘে শীত যাই না, আমাদের গ্রামের কথা আছে না, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। দুনিয়াতে শক্তি আছে, আপনি একটু জুলুম দেখাইতেছেন, আপনার ভয়ে কোনো কিছু বলতেছে না। দিন একটা রয়ে গেছে, দিন একটা রয়ে গেছে ভাই, দিন একটা রয়ে গেছে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড কায়েম করে দিবেন। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সামান্য পরিমাণ নেক আমল থাকলেও আজকে উপস্থিত করবেন, সামান্য পরিমাণ গুনাহ থাকলেও উপস্থিত করে দিবেন। সবগুলোর বিচার করা হবে, সবগুলোর বিচার করা হবে। আরেক হাদিসের মধ্যে আসছে, দেখেন, একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইন্নানি মামলুকিন
ইউকাযযিবুনানি ওয়া ইয়াসুনানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার অনেকগুলো গোলাম রয়েছে, তারা আমাকে মিথ্যাবাদী বলে, আমার মালের খিয়ানত করে, আমাকে অপবাদ দেয়, আমার অবাধ্যতা করে, আমার কথা শুনে না। তার পরিবর্তে আমি তাদেরকে গালি দেই, আবার হালকা প্রহারও করি, গালিও দেই, প্রহারও করি। আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলতেছেন, ফাকাইফা আনা মিনহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থানটা তাদের মাঝে কোন অবস্থার মধ্যে আছে? আমার কি উপায় হবে? আমি তাদের থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? আল্লাহ নবী বলেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন যখন হবে, ইউহাসাবু, সবগুলোকে হিসাব করা হবে। তারা তোমার সঙ্গে যতগুলো অবাধ্যতা করেছ, তোমাকে যতগুলো মিথ্যা অপবাদ দিয়েছ, তোমার মালের যতটুকু খিয়ানত করেছে, সবগুলোকে হিসাব করা হবে, সবগুলোকে এক জায়গায় রাখা হবে। আর তুমি যে তাদের উপর জুলুম করেছো, প্রহার করেছো, আবার গালিও দিছ, আল্লাহ নবী বলেন এগুলোকে হিসাব করা হবে। সবগুলোকে হিসাব করার পর এবার তোমার প্রহার করা এবং গালি দেওয়া, এটার পাল্লা, এবং তারা যে তোমার মালের খিয়ানত করেছে, তোমার অবাধ্যতা করেছে, এই গুনাহের পাল্লা যদি সমান সমান হয়ে যায়, তাহলে তুমি বাইচা গেলা, কানা কাফাফান, এটা তো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। লা লাকা ওয়ালা আলাইকা, এটা তোমার উপকারও আসবে না, ক্ষতিও হবে না। তবে শুনে রাখো, তুমি যে তাদের উপর জুলুম করেছো, তাদেরকে যে প্রহার করলা, প্রহারের পরিমাণ যদি তাদের অপরাধের চাইতে বেশি হয়ে যায়, ওয়া ইন কানা ইকাবুকা ফাওকা যুনুবিহিম, যদি তাদের অপরাধের তুলনায় তোমার প্রহারের, তোমার গালি দেওয়ার মাত্রাটা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু তুমি আল্লাহর কাছে ধরা পড়ে যাইবা, তখন কিন্তু তুমি আর বাঁচতে পারবা না। সাহাবীর মনের ভিতরে ভয় ঢুকে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমি এখান থেকে বাঁচতে পারি? তখন সাহাবী বলতেছে, আমি তো শুধুমাত্র দেখতেছি, তাদেরকে আজাদ করা ছাড়া আমার কোনো আর উপায় নাই। তখন আল্লাহর নবীকে সাক্ষী রাখলেন, আন্নী উশহিদুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রাখলাম, তারা যারা আমার গোলাম ছিল, তাদের উপর আমি যেই জুলুম করেছি, এই জুলুমের কারণে আমি তাদেরকে আজকে চিরদিনের জন্য স্বাধীন করে দিলাম। গোলাম ছিল তারা, গোলাম, আমার গোলাম ছিল, তাদের উপর জুলুম করেছি, জুলুমের কারণে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। আপনাকে আমি সাক্ষী রাখলাম। ভিতরে অনেক ভয় ছিল, অত্যন্ত ভয় ছিল তাদের ভিতরে, কিভাবে পরকাল থেকে বাঁচতে পারে, কিভাবে পরকাল থেকে বাঁচতে পারে। মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, ব্যবহারটা সুন্দর করে নেন, ব্যবহারটা সুন্দর করেন, আখলাকটাকে সুন্দর করে, আখলাকটাকে সুন্দর করে নেন। মানুষের সঙ্গে আর হিংসা বিদ্বেষ রাখেন না। একজন বড় হয়ে যাইতেছে, তার পজিশন ভালো আছে, তার সন্তান বিদেশে গেছে, হ্যাঁ, তার টাকা পয়সা ভালো হয়ে গেছে, বাড়িঘর সুন্দর করে সাজাইছে, আপনার মনে জ্বলতেছে, আপনি হিংসার আগুনে জ্বলতেছেন, আপনি হিংসার আগুনে জ্বলতেছে। ওনার মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দিয়েছে, আর হিংসুকে ওখান থেকে ভিতরে দাঁত কামড়ায়, আসেনি? কেমনে এত সুন্দর জায়গায় তার মেয়েটাকে বিবাহ দিল, এত বড় বিল্ডিং কিভাবে বানাইলো? ভিতরটা ফাইটে যেতেছে গা, কি নাই না কে দিকে, ভিতরটা ফাইটে যেতেছে গা, ভিতর ফাইটে যেতেছে গা। এর ছেলে এত টাকা কিভাবে ইনকাম করে, এত সুন্দর বাড়ি কেমনে বানাইলো, এত সুখে কিভাবে থাকে, এর ভিতর ফাইটে যেতেছে। কি লাভ আপনার হিংসা করে? কি লাভ হবে আপনার হিংসা করে? কি লাভ হবে? হিংসা বিদ্বেষ এগুলো ছেড়ে দেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন মজলিসের মধ্যে বসা আছেন, মসজিদের মধ্যে।
সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী ঘোষণা করলেন, আল-আন ইয়াতুলু আলাইকুম আহলুম মিনাল জান্নাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে ঘোষণা করলেন, এই সাহাবাদের দল, এইমাত্র তোমাদের সামনে একজন জান্নাতি লোক তোমাদের সামনে মসজিদের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায় রইলেন, জান্নাতি লোকটাকে আমাদের দেখতে হবে, জান্নাতি লোকের চেহারাটা আমরা দেখতে চাই। সকলে আগ্রহ নিয়ে বসে আছে, জান্নাতি লোকের চেহারাটাকে দেখবে, সকলে অপেক্ষা করতেছে। এবার দেখতেছেন মসজিদের ভিতরে একজন লোক প্রবেশ করতেছেন, তার দাড়ি থেকে উজুর পানিগুলো টপকায়া টপকায়া পড়তেছে, হাতের মধ্যে বাম হাতের জুতাগুলোকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। লোকেরা সবাই তাকাই রয়েছে, লোকটা জান্নাতি লোক। আল্লাহ নবী একটু আগে ঘোষণা দিয়েছেন। মজমা শেষ, পরের দিন আবার সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে বসে আছে। আবার আল্লাহ নবী দ্বিতীয় দিন ঘোষণা দিলেন, হে সাহাবীদের দল, একজন জান্নাতি লোক তোমাদের সামনে প্রবেশ করতেছে। লোকেরা তাকাই রইলেন। প্রথম দিন যে লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করছে, এখনো ওই লোকটা আবার মসজিদের মধ্যে প্রবেশ করছে। আবার তৃতীয় দিন অপেক্ষা করতেছেন, লোকেরা সবাই অপেক্ষায় রইল। তৃতীয় দিনও দেখলেন ওই লোকটা আবার জান্নাতে মসজিদের মধ্যে প্রবেশ করেছে। একজন সাহাবী তিনি এবার মনে মনে সিদ্ধান্ত করলেন, 3 দিন আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, কারণটাকে আমি জানতে চাই। সে কোন আমলের কারণে জান্নাতি হয়ে গেছে, কোন আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন, আমলটা আমি দেখতে চাই। এই কারণে এই সাহাবী ওই লোকটার জান্নাতি লোকের পিছনে পিছনে ছুটছে, তার বাড়ির দিকে ছুটছে। ওই ব্যক্তির বাড়িতে গিয়া এই সাহাবী বলতেছে, ভাই আমার বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই। লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ঘরে থাকো। উদ্দেশ্য হলো মেহমান নয়, উদ্দেশ্য হলো তার আমলটা দেখা। এইভাবে 2-3 রাত তিনি যাপন করলেন। ব্যক্তি অতিরিক্ত কোনো আমল দেখতে পাইলেন না, অতিরিক্ত কোনো আমল পান না। সাহাবী বলতেছেন, তবে তিনি যখন ঘুমের মধ্যে তার পার্শ্বটাকে পরিবর্তন করেন, ডান দিক থেকে বাম দিকে গেলে তিনি বলেন আল্লাহু আকবার, আবার বাম দিক থেকে ডান দিকে গেলেও তিনি আল্লাহু আকবার বলে বলে তিনি তার পার্শ্বটাকে পরিবর্তন করেন। শুধু এই আমলটাই শুধু আমি মাত্র পাইলাম। 3 দিন শেষ হয়ে গেছে। এবার জান্নাতি লোকটাকে ওই সাহাবী ডাক দিয়া বলে, হে ভাই, আমি আল্লাহর নবীর কাছ থেকে সুসংবাদ পেয়েছি, তুমি নাকি জান্নাতি। তোমার আমলটা দেখার জন্য আমি চলে আসলাম, কিন্তু তোমার মাঝে তো কোনো অতিরিক্ত নেক আমল পাইলাম না। অতিরিক্ত কোন আমলটার কারণে আল্লাহর নবী তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, কারণটা আমি জানতে চাই, আমলটা আমি জানতে চাই। সাহাবী আবার ডাক দিয়া বলে, আমার তো অতিরিক্ত কোনো আমল নাই, তুমি যা দেখেছো তাই আমার আমল, তুমি যা দেখেছো তাই আমার আমল। তবে শুনে রাখো, অতিরিক্ত কোনো আমল নাই, যে আমলটা দেখা যায়। শুনে রাখো, প্রত্যেক দিন আমার মনের ভিতরে মানুষের কোনো একটা কল্যাণ যখন আমি দেখি, আমার মনের ভিতরে কোনো দুঃখ আমি রাখি না। আমি বলে দিই, আল্লাহ যা চাইছে তাকে দিয়েছে, তাকে আরো বাড়ায়া দেখ। আল্লাহ ইচ্ছা করলে আমাকেও আরো দিতে পারে। আমার মনের ভিতরে কোনো কুটলতা রাখি না, হিংসা বিদ্বেষ রাখি না। হিংসা বিদ্বেষ সবগুলোকে দূর করে আমি ঘুমাইতে যাই। প্রতিদিন আমি এইভাবে ঘুমাই। এইভাবে ঘুমানোর কারণে আমার অন্তর থেকে আমি হিংসাকে দূর করে দিলাম। এই একটা আমলের কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। শুধুমাত্র হিংসা নাই তার মনের ভিতরে, হিংসা রাখে না। এই আরেকজন ভাইকে আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছে, আপনার সমস্যা কি? আল্লাহর দরবারে কি কোনো কমতি আছে? তাহলে আপনি এখান থেকে দাঁত কামড়ায় আপনার কি লাভ? লাভটাকে আপনার
আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে দিবে। ওই ভাইকে আল্লাহ তাআলা দিছে, যে আল্লাহ আপনাকে দিবে সেই আল্লাহ, সেই আল্লাহর কাছে চান। আল্লাহ ওনাকে দিচ্ছেন, আরো দেন, আমাকেও দেন, আমাকেও দেন। আল্লাহর কাছে চাইলে তো কোনো সমস্যা নাই। হিংসা বিদ্বেষ রাখা যাবে না, হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করতে হবে। হিংসা বিদ্বেষ রাখলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় না। এই মেয়ে, শয়তান যে জান্নাত থেকে বের হয়েছিল কারণ কি জানেন? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করেছিল, হিংসা করেছিল। তার দুইটা কারণ। শয়তান কিন্তু আমরা জানি আসলে মুআল্লিমুল মালায়েকা, আমাদের সমাজে একটা প্রচলিত একটা ভুল একটা, আমরা সকলে জানি শয়তান সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল, শিক্ষক ছিল। এই কথাটা ভুল। শয়তান মূলত ফেরেশতার অন্তর্ভুক্ত ছিল না। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি, কোরআনের মধ্যে আসছে সূরা কাহফের মধ্যে 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, কানা মিনাল জিন্নি, এই শয়তান জিন্নাতের অন্তর্ভুক্ত ছিল, সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। ফেরেশতাদের অন্তর্ভুক্ত থাকলে তো সে ফেরেশতাদের সর্দার হইতো, সে তো ফেরেশতাদের অন্তর্ভুক্তই না। তো আমাদের সমাজে একটা প্রচলিত ভুল আছে যে তিনি মুআল্লিমুল মালায়েকা, শয়তান না, এই কথাটা ভুল। মুআল্লিমুল মালায়েকা না, তিনি জিন্নাতের অন্তর্ভুক্ত ছিলেন। তো এই শয়তান দুই কারণে জান্নাত থেকে সে বঞ্চিত হয়েছে, নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। তার ভিতরে অহংকার ছিল, অহংকার, নিজেকে তাকাব্বুরি করেছে, বড় মনে করেছে। আর 2 নাম্বার হলো হিংসা, তার ভিতরে হিংসা। হ্যাঁ, আদম মাটির তৈরি আর আমি নূরের তৈরি, আদমকে আমি সেজদা করব। তার ভিতরে হিংসা ঢুকছে। হ্যাঁ, আদমকে এত সেজদা দিয়া এত তাজিম করার কি দরকারটা? এই হিংসা, এই হিংসা বিদ্বেষ থাকা এটা ভালো মানুষের আলামত না। কার আলামত? শয়তানের আলামত। এই তো হাদিস, শয়তানের আলামত হিংসা বিদ্বেষ রাখা, এটা ভালো মানুষের আলামত না। হিংসা বিদ্বেষ রাখা যাবে না। অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করে, হিংসাকে দূর করে দেন। আর এক হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনী, শবে বরাত বলে আমরা যাকে চিনি, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদের প্রতি দয়ার নজরে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকি, সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতেও মাফ করেন না। শবে বরাতে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে সমস্ত মানুষদেরকে মাফ করে দেন, তবে 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। 1 নাম্বার, যারা শিরিক করে বাবার মাজারে গিয়ে সেজদা দেয়। আসেনি আখাউড়া মাজার? আসেনি? রংপুরের কেল্লা কোথায়? আখাউড়ে পড়ছে নাকি? দেশের সবচাইতে বড় শিরিকের জায়গা। মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়, গায়রুল্লাহকে সেজদা করে। আল্লাহ নবী বলেন, যারা শিরিক গুনাহ করে শবে বরাতেও আল্লাহ মাফ করেন, শবে বরাতেও আল্লাহ মাফ করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, সব গুনাহ মাফ করতে পারেন, যেই কোনো গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করেন। 2 নাম্বার, আও মুশাহিদ, যার অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ আছে, যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে, যার অন্তরে হিংসা আছে, শবে বরাতেও আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। সহিহ হাদিস। সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে মাফ করে দেন, কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। কোন কোন ব্যক্তি? 1 নাম্বার,
মুশরিক যে ব্যক্তি শিরিক গুনাহ করে সবাই বরাতে আল্লাহ মাফ করেন না। 2 নাম্বার ও মুশাহিদ, যার অন্তরে বিদ্বেষ হিংসা, আরেকজনের ভালো দেখতে পারে না, হিংসা বিদ্বেষ যার অন্তরে আছে তাকেও আল্লাহ তাআলা সবে বরাতেও মাফ করেন। এই কারণে প্রিয় ভাইয়েরা, হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে দেই। আমরা আমার আখলাকটাকে সুন্দর করে আরেকজন ভাইয়ের ভালো কল্যাণ কামনা করি। আমার দ্বারা উপকার যদি না করতে পারি, জীবনে কোনো মানুষের ক্ষতি যেন না করি, কথাটা স্মরণ রাখবেন। আমার দ্বারা উপকার যদি কোনো মানুষের না করতে পারি, জীবনে কোনো মানুষের চুল পরিমাণ ক্ষতি যেন না হয় আমার দ্বারা। আরেকজন ভাইয়ের ক্ষতি করে আপনার কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর আখলাক নিয়ে, যেই আখলাক নিয়ে মারা গেলে আল্লাহর নবীর সঙ্গে আমাদের হাসরটা হবে, সাহাবাদের সঙ্গে হাসরটা হবে, বিনা হিসেবে আমরা জান্নাতে যেতে পারবো, ডান হাতে আমল নামা পাবো। সেই আমল আখলাক নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বড় ভাই চলে আসছেন, সুমধুর কণ্ঠে ভাই আলোচনা করেন, সারা দেশব্যাপী ভাই আলোচনা করেন, ভালো আলোচনা করেন। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মাওলানা মুফতি জাফর আহমদ হেলালি সাহেব দামাত বারকাতুহুম ঢাকা থেকে অনেক দূর থেকে সফর করে আসছেন। আপনাদেরকে দ্বীনের নিসবতে কয়েকটা আলোচনা শোনাবেন, দ্বীনি মুজাকারা করবেন, মুসাফির মানুষ দোয়া করবেন। দোয়া শেষ করে ইনশাআল্লাহ সকলে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। হাত উঠান না, আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এই যারা মাহফিলে আয়োজন যারা করেছে তাদেরকে মাফ করে দেখ, যারা মাহফিলের মধ্যে আসছে সবাইকে মাফ করে দেখ। এই মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হুজুর